মনে হয় একটা জালালি আছে, এই বাসায় গিয়া বয় পরে ওই যে এটা রাখমু রেসার সাথে আবার দুইটা আমার বাচ্চা আছে। হ্যালো আসসালামু আলাইকুম, তানমিন। আজকে আমি একটা নতুন ভিডিও লয়ে আইছি। আর রেগুলার তো ভিডিও দেওয়া হয় না, এর লিগে আমি কই পারবো যে রেগুলার ব্লগ, নাইলে আবার করে পারতাম যে রেগুলার ব্লগ লয়ে আইছি। এই যে মনে করেন কয়েকটা মাদি রাখলাম, মানে এখন ছাদের ভিতরে সব জায়গায় জোড়া দেওয়ার পরে যে একটা এই 7-8টা মাদি রয়েছে। আর এর ভিতরে যে এই সেট মনে করেন বাচ্চার এডির খাওয়া দাওয়া মাত্র শেষ হইলো। পরে এই যে এই সাইডে এই নটটি রেখা ওদের এই খাঁচার ভিতরে নর আছে সব। আর মনে হয় একটা জালালি আছে, এই যে এটা জালালি একটা বাচ্চা। এটা মনে করেন আইসে উঠতে উঠতে আইসে মনে করেন এই যে এডির লগে থাকা শুরু করছিল প্রথমে, পরে এডির থেকে পরে এই নরগোল লগে এখন এই খাঁচাই থায়। পরে এনে একটি নতুন জোড়া দিছি। পরে এই যে আর 3টা মাদি রাখছি, ওই যে ওই 7টার লগে এই যে 3টা, এই 3টা এই যে এই এনটা আলাদা উঠছি। ডিম নেই গা, সবাই দোয়া করুন মাশাল্লাহ কমেন্টে বলবেন। এর এই যে ডিম মনে করেন এটির ভিতরে আছে, এটির ডিম ভাঙ্গালায় এমনি বাচ্চা। এই যে এই এক জোড়া, পরে এই যে এটা আর এটার থেকে একটা বাচ্চা কয়দিন আগে মারা গেছে। পরে এটার ভিতরে আছে এটা, এই যে এই 3 জোড়া মানে যেটির ভিতরে বাচ্চা দেখলেন, এই বাচ্চার মাদিটির এই যে দিছি বাচ্চার মাদিকে নরের মাদি। পরে এই এনতে কয়েকটা বাচ্চা মনে করেন সেল দিয়ে দিমু, বাচ্চা মনে করেন ভাল লাগতেছে না। উড়তে উড়তে মনে করেন হয়তো সন্ধ্যাবেলা দেরিতে করে এই যে এই বাসায় গিয়া বয়। পরে ওই যে আমার বন্ধুর বাড়িতে গিয়া বয়, পরে ওদিক দিয়ে আরও আছে অগর একদিনও মনে করেন বাসায় গিয়া বয় মনে করেন ছাদে এত সুন্দর একটা বাম আছে, সুন্দর বাম। পরে মনে করেন ছাদও আছে, কবুতর সব জিনিস মানে অগর লগে যে বাচ্চাটি আছে, এই যে বাচ্চাটি সবটি আয়া এনই নামে। কিন্তু কয়েকটা 3টা নাকি 4টা জানি মনে করেন এইসব ঝামেলা করে। কারণ অগরে আমি আর চাইতেছি না যে খাঁচা রাইহা পরে আবার করবার। ফিটনেস একটু লো আছে, মানে বাকিটির থেকে অগর ফিটনেস একটু লো, এর লিগা। আবার এই যে কানি রেসার বাচ্চাটা এটা রাখমু রেসার সাথে এখন খালি এই যে এই কয়েকটা বাচ্চাগুলো আছে। আর বাকি এই যে এই এক জোড়া কই কানের ভিতর এক জোড়া আছে, এই যে এইডি মনে করেন আছে রেসার, খালি এই যে এক জোড়া আছে, এর বাদে আর কোনো রেসার নেই গাছাদে, সব মনে করেন বাচ্চা। আর এই যে একটা মাদি। আর এই যে নতুন একটা খাসা আনলাম, নতুন না অর্থ লইলাম। পরে এই যে এই মাদিরা এই সবটির খাওয়া দাওয়া হয়েছে, উডিরও খাওয়া দাওয়া দিতেছি। এটিরে বাইরে ছাড়লাম নাকি আজকে বাতাস অনেক, বাতাস বাদেও সন্ধ্যার টাইমে আছে, যদি বাইরে ছাড়ি তাইলে সমস্যা হইব, ঢুকবার চাইব না, মানে দেরি করলে এবার আমারও ঝামেলা হয়। এখন তুই মনে হয় ওই যে ওই বাসায় মনে 1টা বা 2টা আমার বাচ্চা আছে, থাউক বাচ্চা গেলে সমস্যা নেই, না আইলে ভালো। কেরে আইলে মনে করেন আবার এই যে এই জায়গাতে 1-2টা লয়ে যাইব গা, সমস্যা হইব, নেওয়া ভালো। আর বাইরের তো মনে করেন সাউন্ড বা নয়েজ হইলে একটু অ্যাডজাস্ট করবেন। এই প্লেন যাইতেছে বারবার, কই প্লেন দেখাও যায় না, একবারে ভিতরে দেওয়া যেতেছে। এই যে এই একটু দেওয়া যায়, মানে বেশি দেওয়া যায় না। এই যে প্লেন যাইতেছে, আওয়াজ আসে, সাউন্ড অনেক। দেখি এই খাসার বিষয়টা, এটারে মনে করেন সাইড করে এক জায়গায় লাগাই দিম। এই যে এই কাঠের খাসা, এটা কোনো এখন কামে নেই, এটা ভাবতেছি আমি ছাদের থেকে সরা ফেলবো। এটারে হরা এই যে এই খাসাটা দিয়ে দিব, এই খাসার ভিতরে ট্রিপলিং করে আবার এই যায় দিয়ে আবার এই যে এনতে নর আর ওই যে উনতে কয়েকটা ভালো দেহা মাটি দিয়ে জোড়া দিব। জোড়া দিলেই পরে বাচ্চার ছলুম। আর শীতাইতে এখন তোর অনেক টাইম আছে, অনেক টাইমের ভিতরে আর কয়েকটা ভালো বাচ্চা পাবো এনতে। ওই বাচ্চাটা উড়া দেখুন, গরমে তো মনে করেন এত কবুতর পাল্লাও খাওয়ানো যাবে না, উড়ানো যাবে না। আর পাল্লা খেললে কবুতর শরীর খারাপ হইব। শীতের ভিতরে এবার ট্রাই আছে যে যেন যেতে দেখতেন লাইনের ভিতরে এই সব টিরে পাল্লা খেলবো, কারণ যা আয়ে উড়িতে ভালো। এবার ট্রাই করবো ইয়ার থেকে পুরীলেতে পাল্লা খেলবার বা 300 মিটার এর একটু দূরের থেকেই খেলবো। এরে দূরের না খেললে বুঝন যাব না এ কবুতর এটি ভালো নাকি খারাপ। আর আমি যে এই এন থেকে একটা আছে পাল্লা খেলার, যে এটা গোসল করার নিয়ত আছে। সবাই মাশাআল্লাহ, আজকের ভিডিওটা যার ভালো লাগছে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।